তাই চলুন। এই বনপথে আমি যে আর রাখতে পারছি না রে জরিনা। বাবা ওগো, আমি আর কত দূর যাব? তাড়াতাড়ি চল। হ্যালো, এই বনপথে দস্যু কালিয়ার হাতে যদি পড়ে যায়, কালিয়া তাহলে যা রক্ষা নেই রে মা। তুমি কি বলছো বাবা? ওগো স্বামী, আমার একমাত্র মেয়ে জরিনাকে নিয়ে দস্যু কালিয়ার ভয়ে আমরা এই রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছি। জানি না আমাদের ভাগ্যে কি আছে। মা, মা গো। রাবিয়া, জানি না এই খোদা তাআলাই আমাদের ভাগ্যে কি লেগেছে। মা জরিনা, বাবা একটু হেঁটে চল। তাই চলো স্বামী, চলো চলো, তাই চলো বাবা, তাই চলো, তাড়াতাড়ি চলো। এই তো ওই তো কে জন এদিকে আসছে। আমি তার ধন সম্পদ সব লুট করবো। আমি চাই শুধু টাকা, 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 আরে টাকা। বাবা কে তুমি? আমি দস্যু কালিয়া। আমার ভয় করছে বাবা, আমরা এখন কি করবো? আমি চাই শুধু টাকা, টাকা দে। তোদের কাছে যা কিছু আছে সব আমার হাতে তুলে দেবে, নইলে তোদের সবাইকে আমি। দয়া করুন, দয়া করুন দস্যু। তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে যে কোনো কিছুই নেই। আমরা যে গরিব, আমরা যে চিরভিখারি। মিথ্যে কথা। তোদের ওই পুটলিতে নিশ্চয়ই সোনা দানা টাকা পয়সা আছে। ওই সব কিছু আমার হাতে তুলে দে, নইলে 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 এই বৃদ্ধকে আমি। বাবা এখন কি হবে? বাবা এখন কি হবে? ওগো দস্যু, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। মা, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে দয়া করো দস্যু। আমার কাছে দয়া মায়া বলতে কিছু নেই। আমার হৃদয়ে আছে শুধু খুন আর খুন। শোনো শোনো ও হে দস্যু গো, বলি যে নাহারে গো কালিয়া দস্যু, দস্যু গো আমাদেরকে দয়া করুন, আমাদেরকে মাফ করুন। আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। হাতে ধরি পায়ে পড়ি গো, ক্ষমা করে মোহদের গো দস্যু কালিয়া, দস্যু গো
বসে করলে গো আঘাত দেখবে খোদার কাছে গো পরশু কালিয়া কালিয়া গো আমাদেরকে অত্যাচার করবে। আমি শুধু টাকা চাই টাকা, আমার টাকা না হলে আমি তোদেরকে সবাইকে খুন করবো। এই দুনিয়ায় মা বাবা ছাড়া আমার কেহ না হলো গো পরশু গো আমাদেরকে ছেড়ে দিন। তুমি বিশ্বাস করো দর্শক, এই পুটলিতে কোনো টাকা পয়সা কিছু নেই, কিছু নেই ওর মধ্যে। কিছু নেই। দয়া করে তুমি আমাদের ছেড়ে দাও। দয়া না, আমাকে তো কেউ দয়া করেনি। একে ফুটো ঔষধের জন্য আমার স্ত্রী ধুকে ধুকে মরেছে, একে মুঠনের জন্য আমার এতটুকু বাচ্চা না খেয়ে মরেছে। সেদিন এই অহংকারী বড় লোকের কাছে আমি এক ফুটো ঔষধের জন্য একটি টাকা ভিক্ষা চেয়েছিলাম, একটা টাকা চেয়েছিলাম, সেদিন কেউ আমাকে দয়া করেনি। আমি কাউকে দয়া করবো না। আমাকে টাকা দে। না 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 দর্শু, অসহ্য! আমার কাজে বাধা দিলে এর প্রতিফল হবে খুব ভয়ঙ্কর। বাবা সরে যা! মা, মা গো। আমি চাই শুধু টাকা 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 দে বলছি, তা না হলে আমি তোদের সবাইকে হত্যা করব। দে বলছি, ওই পুত্রটা আমার হাতে তুলে দেবে, ওই পুত্রটা আমার হাতে তুলে দে বলছি, ওই পুত্রটা আমার হাতে তুলে দেবে। সেই পুত্রটা আমার হাতে দেবে না, ওকে আমি সরে যা। হ্যালো, ও মা, মা গো, কথা বলো মা, মা কথা বলো। বাবা, ও বাবা, আমাদের কি সর্বনাশ হয়ে গেল বাবা। আরে ও আকাশ ভেঙে পড়ল আমার শিশুকালে ছিলাম কত কষ্ট গো আল্লাহ, মালালন পালন কইরা সে যেন
বলো প্রাণের মাগো মাগো নয়ন মেলে দেখো যেন আকাশ ভেঙে পড়ল আমার মাতা। ও খোদা এ তুমি কি করলে খোদা, তুমি কি করলে? এখন আমি কি করিব এখন গো আমার বলে দেওয়া মহা রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা মা গো মা, ও মা দেখো না মা, আমি কাঁদি কখন বসে মাগো মাগো একবার ফিরে চাহা ও যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। যাই যদি ভাদর ছিড়ে কাঁদিস কেনে গো? কথা বলো এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি মা ফিরে কথা বলো না মা। কাঁদিস আগা গদা এই জীবনে আছে বাবা এখন আমাদের কি হবে বাবা? যায় যদি হাসির পরে কান্না আসে মুখের পরে সুখ আধা রাতে ওঠে সালো দেখি আলোর মুখ হাসির পরে কান্না আসে দুঃখের পরে সুখ আধা রাতে ওঠে সালো বাবা উঠে দেখি জন্ম নিলে সবার তরে জন্ম নিলে সবার তরে আছে রে বড় বাঙ্গা ঠনা এই জীবনে আছে খোদা এ তুমি কি করলে খোদা? তুমি কি করলে?
চলে যায় যদি বাবা আমাদের এখন কি হবে? হাসির পর কান্না আসে, দুঃখের পর সুখ। আধা রাতে ওঠে শালুক, দেখি আলোর মা জন্মদিনে সবার ধরে জন্মদিনে সবার ধরে আছে রে বড় ধরা এ জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি চলে যায় যদি কে ওরে ওরে শান্ত হও ভাই, এমনি এমনি করে সবাইকে একদিন এই চির বিদায় নিয়ে চলে যেতে তোমাদেরকে সান্ত্বনা দেবার মতো আমার যে পাশে খুঁজে নেই। তবু তবু বলছি তোমরা শান্ত হও। এই লাশের যে কাপড় কাপড় করতে হবে, ওরে পাগল এই লাশ নিয়ে তোমরা তোমরা আমার সঙ্গে চলো। আমি আমি এই লাশের কাপড় কাপড় করে দিচ্ছি। বাবা চলে এসো, ও বাবা চলে এসো, চলে এসো। বাবা চলে এসো। ওগো, কে কোথায় আছো? আমাদেরকে একটু সাহায্য করুন না। চলে আসো, চলে যাও, এদেরকে নিয়ে দাপন করো, দাপন করো। একদিন মাটি ভিতরে হবে গো, ছোট ছোট করে রে মনাহামা, ছোট ছোট করে কেন বাদো দালান ঘর। একদিন মাটির ভিতরে রে মনাহামার, কেন বাদো দালান ঘর। রে মনাহামার, কেন বাদো দালান ঘর। পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি সবই রবে, তুমি যাবে চলে। পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
বাঁধো দালান ঘর। দেখো তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেখো তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি আপনাদের ভিন্ন হবে। খন্ড মেহরু দণ্ড সবই হবে খন্ড খন্ড। গ্যালারিতে যে সকল পুরুষ ভাইয়েরা আছে দয়া করে মা বোন সবাই আছে কিন্তু খন্ড মেহরু দণ্ড সবই হবে ভালো খন্ড দেন, খন্ড। আপনাদের গান ভালো হবে না তাহলে আমাদের কিন্তু অনুষ্ঠান পরিচালনা করা সম্ভব হবে না। রূপের গৌরবে সাজিয়া তো সোনা দেয়ার কত রাজকি পোষা। রূপের গৌরবে সাজিয়া তো একদিন মাটির ভিতরে মোহনামা কেন বাঁধো দালান মোহনামা কেন বাঁধো দালান কেন বাঁধো দালান। তার গানে সন্তুষ্ট হয়ে শুনুন সভাসদগণ, খোদা তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে তিনি আমাকে দুটি পুত্র সন্তান দান করেছেন, কিন্তু দুঃখ মনে এই যে মনকে সান্ত্বনা দিতে পারিনি। জ্যেষ্ঠ পুত্র ওসমান খাঁ, সে যে তাকে যে আমি মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলতে পারিনি। এনে আপনি ভাববেন না জাহাপনা, পুঁথিগত বিদ্যায় ওই শাহজাদা ওসমান খাঁ পারদর্শী না হলেও রাজ্য পরিচালনা করতেন নিশ্চয়ই সক্ষম হবে জাহাপনা। না না উজির সাহেব, আমার উজান নগরের প্রজাবাসীদের অমঙ্গল আমি কিছুতেই ডেকে আনতে পারি না। জাহাপনা, এরই আপনি ভেঙে পড়বেন না জাহাপনা। শাহজাদা ওসমান খাঁ যেমন আপনার কনিষ্ঠ ওরজাত সন্তান, শাহজাদা ওমরও তেমনি আপনার কনিষ্ঠ পুত্র। তাই শাহজাদা ওমরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে গড়ে তুলুন, তাহলেই সে রাজকার্য পরিচালনা করতে সক্ষম হবে।
আমারও সে একই কথা যাব না, কিন্তু আমি এতে একমত নই যাব না। শাহজাদা ওসমান খাঁ হলেন আপনার জ্যেষ্ঠ পুত্র। জাহাপনা হামিদ খাঁ হোসেন খাঁ দেখছি শাহজাদা ওসমান খাঁর বৃদ্ধাচরণ করছে। না জাহাপনা, আমরা কারো পক্ষ বিপক্ষ নিয়ে কোনো কথা বলছি না। আপনার রাজ্যের মঙ্গলের জন্য প্রয়োজন হলে হামিদকে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিবে, তবু অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমারও সেই একই কথা জনাব। আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনি দেওয়া তরবারি হাতে নিয়ে শপথ করে বলছি, আপনার রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য প্রয়োজন হলে হোসেন খাঁ হাসতে হাসতে জীবন দিব, তবু পিছু হবো না। আমি জানি তোমাদের সততা ও বীরত্বের কথা, আর জানি বলে তোমাদের উপর নির্ভর করে আমি রাজকার্য পরিচালনা করে আসছি। আর আজকের মতো রাজসভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। চলুন সবাই। বেশ, তবে তাই চলুন জাহাপনা। তাই চলুন। যাও না যাও। জাহাপনা, বিচার করুন জাহাপনা, বিচার করুন। আমার একমাত্র সন্তানের বিচার করুন জাহাপনা। কে তুমি ফরিয়াদি? কার বা বিচার চাইতে এসেছো তুমি রাজ দরবারে? জাহাপনা, ওই দুর্য কালিয়া, দস্যু কালিয়া? ওই দুর্য কালিয়া। এই দেখুন জাহাপনা, আমার একমাত্র সন্তান এই কলিজার টুকরা, তাকে দেখুন কেমন ভাবে হত্যা করেছে। আমরা নিজ চোখে দেখুন জাহাপনা। আমরা আর উপযুক্ত বিচার করেন জাহাপনা, আমরা আর উপযুক্ত বিচার করো। হ্যাঁ হ্যাঁ, আমি খুনের উপযুক্ত বিচার করব। আমি যে এই খোদার কাছে প্রার্থনা করি, আপনাকে যেন সেই শক্তি দান করে খোদা তাআলা। আপনি আর বিচার করেন জাহাপনা, বিচার করুন। যে দুষ্ট আমার সন্তানকে হত্যা করেছে, আমি যে পুত্র এর বিচার করার জন্য ওই খোদা শক্তি যেন আপনাকে যেন দান করে, দান করে। শুনুন সভাসদগণ, আজকের মতো আমরা সবাই এখানে সমাপ্ত ঘোষণা করছি। দস্যু কালিয়াতে বিচার করতে হবে, আর কেরামতের ন্যায় বিচারটা তাকে পাঠিয়ে দিতে হবে। চলে আসুন সবাই। বেশ, তবে তাই চলুন জাহাপনা। আমরা এলো প্রস্তাব তোমার পেয়ে গেলাম। আরে ওরে কুলসু, আরে দেখো দেখো কি কাণ্ডটা। ওই সকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে ওই সবে মাত্র ফিরলাম, ওই
ক্ষুদায় যে পেটটা আমার সু সু করতেছে। আরে ও কুলসুম, আরে তুই গেলি কোথায় রে? এ বুইরে বুইরে, এই কি হইছে? এত সারের মতো চেঁচাইতাছো কে? আরে সাথে গিয়ে চেঁচামেচি করছি, এই সকালবেলা বেরিয়েছি, ওই ক্ষুদায় যে পেটটা আমার সু সু করতেছে তা কি তোর জানা আছে? আরে কিছু খেতে দে রে কুলসুম। আহাহাহা, আমার খিদা পেয়েছে, আমাকে খেতে দে। বলি কি কি দিয়ে খেতে দেব? ঘরে তো চাল ডাল কিছুই নাই। আগে বাজার থেকে বাজার করে নিয়ে আসো, তারপর রান্না করবা, তারপর খিলবা। কি মুশকিল রে বাবু, রে বাবু। আরে মাকি, ওই বেটারা কি তোর এদিকে চাউল সবই দিবে? হাতে তো পয়সা নেই। দেখো বুইরে, এই সব আজে বাজে কথা কবা না। আর আমি তোমার বিয়ে করা বউ না। বিয়ে করবো না, ওই হালার ভূত কালা, ওই হালার ভূত হালা গারে আমার সাফাইয়া দিয়ে ওই পাকি মাইরে গেছে। ওই হালার করে হালার হুমন্দির পোত, আর কোনো খবর পাতাই নাই না। বুইরে খাড়াইস, হ্যাঁ? যত সব ঝামেলা সব পড়লো আমার গাড়ে। ওই হুমন্দির মত কালার করে কানা, ওই টাকা পাঠা, ওই আমার রক্ত মাংস সব নইলে খাইয়া পালাবো তোর মেয়ায়। কি কি কইলে বুইরে? এই কুসুম, তুই রাগ করছিস কেন? তোকে আমি কত পিয়ার করি। ইস রে, বুইড়ার কষ্ট শখ। বুইড়া বসে আইছে আমার সাথে ভালোবাসাবাসি করতো। আমাকে দেখলে তার জিহ্বায় পানি আসে। হাই রে, তুই কস কি রে কুলসুম? তুই কেউ শুনতে পেলে আমার যে মানি যত একেবারে কচুর পাতা পানির সাথে মিশে যাবে। আমার নাম হলো গিয়া আলী মুন্সি। হয়েছে হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি নদীর ঘাটে গিয়ে পানি নিয়ে আসি। হায় 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 রে, আরে তুই করলি কি রে কুলসুম? এই বর সন্ধ্যাবেলা ওই নদীর ঘাটে যাইবি? আরে আর ওই মানুষ শিয়াল আছে না, ওই তোর যদি আবার ধরে নিয়ে যায়, তখন যে আমার মানি তো সব চলে যাবে। এই বুইড়ে, এখন কিন্তু এসব কথা বলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। এ ভালো হবে না বলছি? ওই নাম আমার আলী মুন্সি। আমি দেখি একটু কম, বুঝি একটু বেশি। ওই নাতিন আমার ডাঙ্গর হইয়া গেছে, ওই জুয়ানে জুয়ানে ঢেউ খেলাইতাছে। হ্যালো, ও দাদু, তুমি দিন দিন তোমার বয়স ছোট হইতাছে আর খুব ছোট পোলাপানের মতো কথা কইতাছো। কি কইছো বুঝছো? এত বাড়তি হয় না, কেবল তোমার বয়স হচ্ছে 16। যদি তোমার বয়স 32 হয়, তখন যে আর কত কিছু কবা সেটা আমার ভালো করে জানা আছে। শুনো দাদু, আরে শুনো দাদু ভাই, তোমাকে আমি কোলে পিঠে করে এতটুকু বড় করেছি,
ওই তো আর যদি কোনো ক্ষতি হয় তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। দাদু বলো কোন ছিল ও রশিয়া? শোনো, আমি তোমারে কি কই বললো শুনবা তো? হ্যাঁ শুনবো শুনবা? শুনবো। কমো? কম। ঠিক আছে। ও হরে ও বুহিরা দাদা, তুই আমারে করলি দিবানা। ও হরে ও বুহিরা দাদা, তুই আমারে করলি দিবানা। তুই আমারে করলি দিবানা রে ও বুহিরা দাদা, তুই আমারে করলি দিবানা। ও রে ও বুহিরা দাদা, তুই আমারে করলি দিবানা। আমার দাদার পাকনা চুল আমায় করতে চাই এখন ভুল। আমার দাদার পাকনা চুল আমার মন করছে আগুন। দাদা ছাড়া থাকতে পারি না রে বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। ও রে ও বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। আমার দাদার মুখের হাসি খুবই যে তার ভালোবাসি। আমার দাদার মুখের হাসি মন চাই তারে ভালোবাসি। তারে সারা দাদা সারা ঘুম যে আসে না রে বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। ও রে ও বুহিরা দাদা, তুই আমার করলি দিবানা। ও দাদা, সন্ধ্যা হয়ে বলতেছে, চলো আমি যাবো আবার পানি নিয়ে। আচ্ছা তাহলে তাই চলো। ঠিক আছে, তাই চলো। ও হরে ও বুহিরা দাদা, তুই আমারে করলি দিবানা। বাবা, আমি যে আর চলতে পারছি না রে মা। বাবা গো, খিদার জ্বালায় যে আমার পেটটা একেবারে চটে গেছে। বাবা এমন কথা বলছো কেন? আমার যে মাথা ঘুরছে রে মা। বাবা, পা দুটো যে আমার অপস হয়ে যাচ্ছে। বাবা আমি আর চলতে পারছি না রে ও মা। খোদা, আমি এখন কি করব খোদা? বাবা, ও বাবা, মাঝে আমাকে ফেলে চলে গেছে। আমি যে তোমাকে নিয়ে বেঁচে আছি বাবা। তুমিও যদি মার মতো চলে যাও তাহলে এই পৃথিবীতে আমাকে কে দেখবে বাবা? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো বাবা? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? ও বাবা, কি হলো বাবা? আমি যার একটি পাও চলতে পারবো না রে মা। বাবা, আমাকে একটু শক্ত করে ধর রে মা। বাবা, আমি যার চলতে পারছি না রে মা। আমার বাবাকে যে করি হোক আমাকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে বাবা।
আমাকে একটু খাবার এনে দে। আমাকে খেতে না দিলে আমি যে আর একটি পাও চলতে পারবো না। ওগো খোদা, এমনিতে আমি মাকে হারিয়ে ফেলেছি, এখন একমাত্র বাবাই আমার সম্বল। সেই বাবাকে আমি ছেড়ে থাকতে পারবো না, আমার বাবাকে আমি মরতে দিতে পারি না। তাই যেভাবেই হোক প্রয়োজন হলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে তুলবো, ভিক্ষে তুলবো। ভিক্ষা দেন গো নগরবাসী গো, ভিক্ষা দেনা মারে গো নগরবাসী, বাসী গো আমার। গ্রামবাসীরা আমাকে একটু সাহায্য করুন, আমার বাবাকে বাঁচাতে হবে, আমাকে দয়া করুন, দয়া করুন। আপনারা সবাই দয়া করুন, দয়া করুন। ভিক্ষা যদি না দেন মোদে, প্রাণে যাব মরে গো আপনারা সবাই কিন্তু ভিক্ষা দেন, বাসী, সবাই ভিক্ষা দেন কিছু ভাইজান। প্রয়োজনে দুজন ভলান্টিয়ার যান দর্শকের কাছে, প্রয়োজনে দুজন ভলান্টিয়ার যান দর্শকের কাছে, মা বন্ধুর কাছে যান। তোমরা আমার ধর্মের ভাই গো, ধর্মের কাজী কহর গো প্রাণের ভাইজান, ভাইজান গো আমার। দয়া করেন গ্রামবাসীরা গো, দয়া করেন মোহনের গো গ্রামবাসী, বাসী গো আমার। তোমরা যদি না দাও ভিক্ষা গো, বাবা যাবে মোহরে গো গ্রামবাসী, বাসী গো আমার। ক্ষুধার জ্বালা বড় জ্বালা গো, সহিতে না
গো কেহ নায়া মাহারো গো প্রাণের গ্রামবাসী বাসী গো তোমরা সবাই দয়া করো, আমার বাবা ছাড়া যে দুনিয়ায় কেউ নেই। বাবা যদি না বাঁচে গো প্রাণে যাব মোহরে গো বাসি গো বাবা বাবা ও বাবা ওঠো বাবা ওঠো বাবা ও বাবা দেখো না এই যে আমি 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 নগরবাসীর কাছ থেকে ভিক্ষে করে এনেছি বাবা। তুমি তুমি এখানে বসো, আমি 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 এই টাকা দিয়ে তোমার জন্য খাবার কিনে আনবো বাবা। আমি তোমার জন্য খাবার কিনে আনবো বাবা। তুমি কোথাও যেও না, এখানে বসো, এখানে বসো বাবা, বসো বাবা। তুমি কোথাও যেও না বাবা, তুমি কোথাও যেও না, এখানে থেকো। আমি যাব আর আসবো, আমার বাবার জন্য খাবার কিনে আনতে হবে, আমার বাবাকে খিদা পেয়েছে। আমি যাই, আমি যাই। আমি একা কেন? আমার জরে না কোনো জরে না জরে না, তাহলে আমার জরে না রে। আমি তোর মাকে মারালাম, আমি যে তোকে মারে গেলাম, জরে না।